আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। ঝড়, জলোচ্ছ্বাস সহ নানা প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে জড়িয়ে আছে উপকূলের মানুষ। যুগ যুগ ধরে তাদের জান-মালের ক্ষতি হলেও নিরাপত্তার বিষয়টি উপেক্ষিত থেকে যায়। সম্প্রতি পটুয়াখালীর মহিপুরে সমন্বিত আশ্রয়ণ কেন্দ্র উদ্বোধনের মাধ্যমে এ সমস্যার কিছুটা সমাধান হয়েছে। পটুয়াখালীর কুয়াকাটা থেকে কাজী সাইদের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ। দেশের ঝুঁকিপূর্ণ কয়েকটি উপকূলীয় জেলার একটি পটুয়াখালী। এ জেলার কয়েকটি উপজেলা ঘিরে রয়েছে সাগর, নদীসহ অসংখ্য খাল-বিল। অনেকটাই যোগাযোগ বিচ্ছিন্ন এই উপজেলার প্রত্যন্ত এলাকার মানুষের নিত্যসঙ্গী প্রাকৃতিক দুর্যোগ। প্রতিনিয়ত ঝড়, জলোচ্ছ্বাসের সঙ্গে সংগ্রাম করেই তাদের চলতে হয়। দাবি থাকলেও স্থাপন করা হয়নি পর্যাপ্ত ঘূর্ণিঝড় শেল্টার হোম। সম্প্রতি কলাপাড়ার মহিপুরে উদ্বোধন করা হয়েছে সমন্বিত আশ্রয়ণ কেন্দ্র। গুড নেইবার বাংলাদেশ ও জাপানের অর্থায়নে প্রতিষ্ঠিত কেন্দ্রটিতে রয়েছে নানা সুবিধা। এখানে বিদ্যালয়ের পাশাপাশি রয়েছে সোলার সিস্টেম, প্রতিবন্ধী ও গর্ভবতী নারীদের জন্য আলাদা কক্ষ, গবাদি পশু রাখার স্থান সহ রয়েছে প্রাথমিক চিকিৎসা সুবিধাও। যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হলে এখানে মানুষ খুবই ক্ষতিগ্রস্ত হয়, জানমালের অনেক ক্ষতি হয়। আর এই অঞ্চলে আশেপাশে তেমন সাইক্লোন শেল্টার নেই। তো এই সব কিছু বিবেচনা করে আমাদের জাপানের সরকারের অর্থায়নে এবং গুড নেইবার্স জাপান এবং গুড নেইবার্স বাংলাদেশ যৌথভাবে এখানে এই প্রজেক্টটি আমরা বাস্তবায়ন করছি। এই সাইক্লোন শেল্টারটি 10,300 বর্গফুটের মধ্যে অবস্থিত। এখানে 8,600 বর্গফুট হচ্ছে মানুষের বসবাসের জন্য, দুর্যোগকালীন সময় আশ্রয় নেওয়ার জন্য। আর বাকি 1,700 বর্গফুট আছে, সেটা হচ্ছে বন্যার সময় দেখা যায় যে মানুষ বাড়ি ছেড়ে আসতে চায় না তাদের প্রিয় গবাদি পশু রেখে। তো এই জন্য তারা গবাদি পশু নিয়ে যেন এখানে আসতে পারে, সেই জন্য আমাদের এখানে গবাদি পশুর আশ্রয়ের জন্য ক্যাটল শেল্টার করা হয়েছে। এখানে প্রায় 700 মানুষ একসাথে আশ্রয় গ্রহণ করতে পারবে এবং 200 গবাদি পশু এখানে একসাথে রাখা যাবে। আর এই সেন্টারটা যে করা হয়েছে এটা অত্যন্ত আধুনিক মানের। এখানে সব ধরনের মানুষের সুবিধার কথা বিবেচনা করে এই সাইক্লোন শেল্টারটি করা হয়েছে। এ ধরনের আশ্রয়ণ কেন্দ্র পাওয়ায় উচ্ছ্বসিত স্থানীয়রা। আমাদের এইটা উপকার হয়েছে এই সাইক্লোন সেন্টার। যখন বন্যা বাদল হয় বা আবহাওয়া খারাপ হয় তখন আমাদের কোনো জায়গায় যাওয়ার জায়গা নাই। অনেক সময় এমন সময় বাজে বন্যা হইবে কি হইবে না এরকম দুর্ভিক্ষ বাজ যায়, মানুষ অনেক ক্ষয়ক্ষতি হয়, মানুষ মারা যায়। তারপর বেমালা পানি হইলে পানি গাদা ভাঙ্গিয়া ভিজিয়া পুড়িয়া লেবু চেবু হইয়া যাইতে হয়। কিন্তু এইটা আমাদের হওয়া নেই। এইটার জন্যে আমাদের ভেজা পড়া লাগবে না, কিছু না, অল্পের মধ্যে আমরা সাইক্লোন সেন্টারে আসতে পারবো বা আশ্রয় কেন্দ্রে আমরা অবস্থান করতে পারবো। আমাদের এই জায়গায় কোনো ব্যারিকেড ছিল না, এখন আমরা খুব বন্যায় আতঙ্ক থাকি। এখন আমাদের এখানে একটা সাইক্লোন সেন্টার হয়েছে, এখন আমরা বন্যা টন্যা হইলে আমরা এই এলাকায় সাইক্লোন সেন্টারে আশ্রয় নিতে পারবো। এখন আমাদের ভালো হয়েছে। এখানে প্রতিনিয়ত আমাদের দুর্যোগের মোকাবিলা করে থাকতে হয়, বসবাস করতে হয়। এক্ষেত্রে এই অঞ্চলটা কিন্তু কোনো ঘূর্ণিঝড় বা ঘূর্ণিঝড়ের সময় কোনো আশ্রয় কেন্দ্র নেই। হাজার হাজার মানুষ, হতদরিদ্র মানুষ, এরা খেটে খাওয়া মানুষ এবং বেশিরভাগই জেলে। এখানে কোনো এই কাছাকাছি 2-1 কিলোমিটার ভিতরে কোনো আশ্রয় কেন্দ্র নেই। তাই গুড নেইবার্স বিভিন্ন কাজে পর্যবেক্ষণের মাধ্যমে এখানে একটি আশ্রয় কেন্দ্র দেওয়ার কারণে এই এলাকার মানুষ কতটা যে মৃত্যুর ঝুঁকি থেকে বাঁচছে সেটা অকল্পনীয়। তাই গুড নেইবার্স এই এলাকার মানুষের প্রাণের দাবি পূরণ করেছে এবং ভবিষ্যতে যদি কোনো দুর্যোগ বা বন্যা আসে তাহলে কিছু মানুষ এখানে এই ঘূর্ণিঝড় সাইক্লোন সেন্টারে গবাদি পশু সহ আশ্রয় নিতে পারবে। দুর্গত মানুষের নিরাপত্তায় এ ধরনের উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করে স্থানীয় প্রশাসন। উপকূলবর্তী মানুষ যারা, তারা প্রতি বছরই বিভিন্ন ধরনের ঝড় ঝঞ্ঝা জলোচ্ছ্বাসের সম্মুখীন হয়ে, ঘূর্ণিঝড়ের সম্মুখীন হই। আমাদের এটি একটি বড় ইউনিয়ন, কিন্তু সেখানে সাইক্লোন শেল্টার যথেষ্ট পরিমাণ ছিল না। আমাদের বেসরকারি সংস্থা গুড নেইবার্সের মাধ্যমে এখানে একটি খুব মজবুত এবং সুদৃশ্য একটি সাইক্লোন শেল্টার আমরা পেয়েছি, তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। প্রাকৃতিক দুর্যোগ থেকে জানমাল রক্ষায় সংশ্লিষ্টদের আরও উদ্যোগী হওয়ার দাবি উপকূলবাসীর। রেজওয়ান শরীফ, RTV। ছোট্ট একটা চাকরি করেও নিজের একটা বাড়ি করার স্বপ্ন দেখছি, কারণ সেই স্বপ্ন পূরণে আমার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি দিয়েছে সহজ লোন।